বছরের ১১টা মাস কোনো মতে টেনে টুনে পেশা ধরে রাখেন কামার শিল্পীরা। অপেক্ষার প্রহরে থাকে কোরবানি ঈদ। আর মাত্র ঘণ্টা কয়েক পরেই শুরু উৎসর্গের উৎসব ঈদুল আজহা। তাই এ উৎসব ঘিরে উৎসাহ ও ব্যস্ততা বেড়েছে কামারশালায়। লোহা পেটানোর ঠুংঠাং আওয়াজ যেন তারই জানান দেয়। দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি ও বিক্রির পাশাপাশি পুরনো যন্ত্রপাতি শান দেয়ারও এক লম্বা লাইন থাকে এ সময়। ব্যবহৃত এসব ছুরি শান দেওয়ার জন্য কাজের গুণগত মানের উপর ভিত্তি করে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত মজুরি ধরা হয়। আমি একটা চাকু কেন আর দাঁড়ানি ১০০ টাকা দিয়েছি, গতবার লইসাম চাকুটা লইলাম আমি ২০০ টাকা দিই, আর এবার একটা চাকু আর একটা দুইটা দাঁড়াইলাম ১০০ টাকা দিয়া। আমি একটা আর চুরি একটা পুরান আছিল বাড়ি, তখন দাঁড়ানির লাগি লইয়া আইছি, ১৫০ টাকা পুরাইয়া দিছি। গরু লইছি ১ লাখ টাকা দিয়ে, গরু যদি দাটা যদি বালা হয় না, কুরবানি গরুটা কষ্ট করবো, দাম দর বেশ বাড়ছে না, যেটা আগে আছিল এবলা ওলাস। বিয়ানীবাজারের এ দোকানটি সবচেয়ে পুরনো। কম বেশি সারা বছরই এখানে চলে লোহা থেকে চমৎকার যন্ত্রপাতি বানানোর প্রক্রিয়া। পুরনো হওয়া ক্রেতাদের বেশ আস্থার জায়গা এটি। সব সময় বিকে, ঈদুল একটু বেশি বিকে আর কেন, সব থেকে পুরানা দোকান, আমরা সময়ও বেশি আর মনে করো সারা বছরও আমরা লাগি সমান, আর ঈদ আইলে মনে করো একটু বেশি বেচা বিক্রি বাড়ে। তবে কাঁচামালের দাম চড়া হওয়ায় নেই আশানুরূপ লাভ, যা হতাশা বাড়ায় কামারদের। তার উপরে আধুনিক যন্ত্রপাতির চাপে প্রায় হারাতে বসেছে বংশ পরম্পরায় চলা এ পেশা। পুরান জিনিস ঠিক করে নেই, নতুন বানাইতে চায় না, সারা বছর টুকটাক টুকটাক চলে চলি। আমরা সংসার তো চলাই লাগবে, টুকটাক চলে আর কি, কোন রকম কর্মচারী দিয়া চলা যায় আর কি। না, বাজার টমেটো বালা না, বাজার টমেটো বালা না, এখানে নতুন মাল বিকেন না, পুরান টুকটাক খামার। এত টানা পড়েনেও হাল ছাড়েননি তারা। দিন রাত এক করে তৈরি করে চলেছেন লোহার এসব যন্ত্রপাতি।